আমার অনুরোধ আপনাদের কাছে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। চলুন তাহলে এবার রান্না শুরু করা যাক। মায়ের রান্নাঘরে স্বাগতম। আজকে আমি ক্ষীর দই বানাবো। ক্ষীর দই বানানোর জন্য প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নিই। 4 চামচ চিনি দিলাম, জল দিয়ে দিচ্ছি। গ্যাস নিভিয়ে দিলাম। ক্যারামেলটা আমি সাইডে সরিয়ে রাখছি। পাঁচশো করে 3টে প্যাকেট দিলাম, 1.5 লিটার। ক্ষীর দই করলে একটু দুধটা বেশি লাগে, নাহলে ভালো হবে না, ক্ষীরের মতো হবে না। দুধ ফুটিয়ে এতটা কমে গেছে, আমি এগুলো ধারগুলো ছেঁচে নিচ্ছি। একটু মিল্ক পাউডার দিচ্ছি। মিল্ক পাউডার দিলে ঘনত্বটা বেশি হবে এবং তাড়াতাড়ি হবে। এইভাবে নাড়তে হবে, এখনো হবে দুধটা। চিনি 250 মতো দিলাম, আমি আর একটু দেবো। মোট 300 মতো দিলাম চিনি। চিনিটা দিয়ে আরেকবার নেড়ে নিতে হবে, চিনি দিলেই দুধটা পাতলা হয়ে যাবে। ক্যারামেলটা দিয়ে দিচ্ছি।
ক্যারামেল দেওয়াতে দেখুন কালারটা একদম পাল্টে গেছে। একটু হোক, চিনি দিয়েছি তো, দুধটা পাতলা হয়ে গেছে, আবার একটু দুধটা ফুটিয়ে মেরে নেব। আমি এই ধারে যেগুলো বসেছিল চামচ দিয়ে দিয়ে আমি সরিয়ে দিয়েছি। এইভাবে নেড়ে নেড়ে একটু ঠান্ডা করতে হবে। আর একটু হবে। কেনা মিষ্টি দই, মিষ্টি দই থেকে আমি 2.5 চামচের মতো দিলাম। ভালো করে নেড়ে নিচ্ছি। এতে টক দই দিয়েও আপনারা করতে পারেন, তবে টক দই দিলে 1 চামচ দিলেই হয়ে যাবে। এইভাবে একবার নেড়ে নিচ্ছি, তাতে দইটা ভালোভাবে মিশে যাবে। হয়ে গেছে। দেখিয়ে দিই, দেখুন মিশে গেছে। আমি ঢেলে দিচ্ছি। এবার আমি হাঁড়িটা ভালো করে ধুয়ে স্কচ-ব্রাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই মাটির হাঁড়ি কখনোই হাত দিয়ে পরিষ্কার করবেন না, হাত চামড়া ছুলে যেতে পারে। ঢেলে দিচ্ছি। একটু দূর থেকে ঢালবেন, তাহলে এই যে ফেনাটা হয় দেখতে খুব সুন্দর লাগে। আমার একটা ছোট্ট ভাঁড় আছে, এটাতে আমি একটু করছি। যেগুলো কড়াই লেগেছিল সেগুলো দিয়ে দিলাম। এটা বাটার মধ্যে চাপা দেওয়া হয়ে গেছে। এবার আমি তোয়ালে চাপা দেবো। তোয়ালে দিয়ে দিলাম। যত গরম পাবে তো দইটা ভালো বসবে। আমার এটা হয়ে গেছে। এখন সন্ধ্যেবেলা, কাল সকালে উঠে আপনাদেরকে দইটা বসেছি কিনা দেখাবো। তার জন্য একটু অপেক্ষায় থাকুন। আমি 7 ঘন্টা পর খুলছি।
দেখি জমেছে কিনা। জমে গেছে দেখুন, খুব সুন্দর। এটাও জমে গেছে। আমি এটা ফ্রিজে রেখে দিচ্ছি দইটা। ফ্রিজে 2 ঘন্টা রাখলেই হবে। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে কেটে দেখাবো। ফ্রিজ থেকে বার করে নিয়ে এলাম। দেখুন কি সুন্দর জমেছে। এরকম দূর থেকে দুধটা যদি ঢালা হয় এরকম জালি জালি হবে, দেখতেও খুব সুন্দর লাগে। আমি কেটে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর জমেছে। ক্ষীর দই দেখুন পুরো ক্ষীরের মতোই হয়েছে। আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। নমস্কার। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। নমস্কার।